হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হয় প্রতি জুমায় শুক্রবারে ইমাম সাহেব খুতবার মধ্যে বলেন, এই আবু বকর হচ্ছে দুনিয়ার মধ্যে পয়গম্বরের পরে সব থেকে নরম দিলওয়ালা মানুষ। আবু বকরের দিলটা বড় নরম। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে যখন আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হয়, তার সামনে যখন নবীকে নিয়ে কটূক্তি করা হয়, তখন আমার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই নরম দিলটা পাথরের মতো শক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহুদিদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেয়, ও পাদ্রী কবুল করে নাও, আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। তখন পাদ্রী ডাক দেয়া বলে, ও আবু বকর, তুমি এমন এক খোদার দাওয়াত দাও যে খোদাকে দেখা যায় না, যে খোদাকে ছোঁয়া যায় না, যে খোদাকে স্পর্শ করা যায় না, যে খোদা মিথ্যা কথা বলে। এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্ত হয়ে গিয়েছে, ওই পাদ্রীর সামনে হাজার হাজার মানুষ থাকার পরেও কারোর দিকে কোনো তোয়াক্কা না করিয়া ঈমানের বাতি যখন জ্বলে গিয়েছে, সাথে সাথে ওই পাদ্রীর মুখের মধ্যে থাপড় লাগায় দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাদ্রীর মুখের মধ্যে থাপড় লাগায় দিছে, সাথে সাথে পাদ্রী পয়গম্বরের দরবারে চলে যায়, গিয়া বলে, ও মুহাম্মদ, তোমার সাথী আবু বকর আমার মুখের মধ্যে থাপড় মেরে দিয়েছে, সে অন্যায় করেছে, এইটা আমি কখনোই বরদাস্ত করতে পারি না। আপনার কাছে বিচার দিয়ে গেলাম, আপনি এর বিচারটা করবেন। পয়গম্বর ডাক দেয়া বলে, ও পাদ্রী, আবু বকর কি এমনি এমনি তোমাকে থাপড় মেরেছে? কয়, হ্যাঁ, আমার কোনো দোষ নাই। এই কথা বলতে বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে চলে আসছে। তাকায় দেখে আবু বকরের আগমন ঘটে গিয়েছে। সাথে সাথে পাদ্রীর জবানটা বন্ধ হয়ে যায়। পয়গম্বর ডাক দেয়া বলে, ও আবু বকর, তুমি কি এই পাদ্রীকে থাপড় মেরেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি তো শুধু থাপড় মেরেছি, শুধু থাপড় মেরেছি, সে এমন অন্যায় করেছে, আপনি যদি শুনতেন তাহলে তার গর্দানটা নামাই দিতেন। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দেয়া বলে, ও আবু বকর, কি হয়েছে বলো বলো বলো। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও পয়গম্বর, সে আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে, আমি এই বেয়াদবি বরদাস্ত করতে পারি নাই। ও পয়গম্বর, যখন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, যখন আমার আল্লাহর সাথে বেয়াদবি করেছে, ও পয়গম্বর, আমি তার উপরে চড়াও হয়ে গিয়েছি। আমার আল্লাহর উপরে যদি কোনো আঘাত আসে, কোনো বেঈমান যদি কটূক্তি করে, তাহলে প্রকৃত মুসলমানের হাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم:
من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجزاء وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह জামিয়া আরাবিয়া জাবালে নূর মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে অবস্থানরত দিনপ্রিয় ইসলাম প্রিয় যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। সেই সাথে সর্বোপরি শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে মহল্লার বিভিন্ন ঘর থেকে বাড়ি থেকে যাচাই করে বাছাই করে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম স্থান জান্নাতি বাগানে আসার বসার ঈমানি দু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন খাতামুন নবিয়্যিন নবী মাশার সাকিয়ে কাউসার হাবিব আকরাম আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন দান করেছেন। যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করে নেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে জায়গার মধ্যে বসেছি, যে জায়গার মধ্যে এসেছি, এই জায়গাটা এমন একটা দামি জায়গা, এই জায়গাটা এমন একটা মাকবুলিয়াত জায়গা, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে দ্বীনি আলোচনা করা হয়, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে বান্দা যখন প্রবেশ করে, মানুষ যখন আসে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরো পাওয়া যায়, বান্দা যখন আশার দ্বারা তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আর সে যদি তওবার নিয়তে বসে তওবা করে ওই জায়গা থেকে যেতে পারে, তার জীবনের কবিরা গুনাহগুলোও মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই ময়দানে এসে লাভ না ক্ষতি? সবাই বলেন লাভ না ক্ষতি? কিন্তু এই বিষয়টা আমাদের সমাজের মানুষরা বুঝে না, বুঝতেও চায় না। আজকে যদি এই জায়গার মধ্যে কোনো একটা গানের যদি কনসার্ট হইতো, যদি কোনো নর্তকী এনে যদি নাচানো হইতো, তাহলে দেখতেন যে দুপুরের আগ থেকে টিকিট দিয়ে মানুষকে কন্ট্রোল করা লাগতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে ভালো জিনিস দিতে চান, কিন্তু আমরা নিতে চাই না। অনেকেই মনে করেন যে মাইকের আওয়াজ তো আমার বাড়ি থেকেও শোনা যায়, আমি কেন কষ্ট করে ওই মাহফিলের মধ্যে যাব? মাহফিলে যাওয়ার কি প্রয়োজন? এই শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে কি প্রয়োজন আছে আমার ওইখানে যাওয়া? তো বলেন এই জায়গায় আসলে লাভ না ক্ষতি? এই জায়গাটা এমন একটা জায়গা, হাদিস শরীফের মধ্যে আসছে, এই জায়গাটা দুনিয়ার, এই জায়গাটা এখন আর এটা দুনিয়ার জায়গা নয়, এটা হচ্ছে জান্নাতি বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা এই জায়গাটার চারপাশটা বেষ্টন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি একজনের কাঁধে একজন ভর করে 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 এইভাবে আসমান পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমাদের মাঝে আজ এত আনন্দ কেন, এত বিজয় কেন দেখা যায় তোমাদের মাঝে? তখন ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আল্লাহ, আমরা আপনার জমিনের মধ্যে একটা জায়গার মধ্যে গিয়েছিলাম, ওই জায়গাটার মধ্যে কিছু মানুষ বসে বসে আপনার বরত্বের কথা বলতেছে, আপনার নবীর সুন্নতের কথা বলতেছে। ও আল্লাহ, এই বান্দাগুলো আপনাকে বড় ভালোবাসে, আপনাকে বড় ভালোবাসে। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই বান্দাগুলো আমি আল্লাহ যখন সৃষ্টি করতে চাইলাম, ও ফেরেশতারা, তোমরা আমার কাছে বলেছিলে আল্লাহ এই মানুষগুলাকে সৃষ্টি করো না, সৃষ্টি করো না। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা শুনো, যে মানুষদেরকে তোমরা সৃষ্টি করতে না করেছিলে, এই মানুষগুলা দুনিয়ার মধ্যে মারামারি করবে, হাঙ্গামা করবে, ভাই ভাইয়ের মধ্যে বিবাদ করবে, ঝগড়া করবে, এই মানুষকে সৃষ্টি করার দরকার নাই। ও ফেরেশতা দেখো, এই বান্দাগুলা দুনিয়ার সব কিছু ছেড়ে আমি আল্লাহর ইবাদতের জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, এই বান্দাগুলাকে আমাকে দেখেছে? কয় না আল্লাহ, এই বান্দাগুলা তোমাকে দেখে নাই, কিন্তু উলামায়ে কেরামের মুখ থেকে তোমার আযাবের কথা শুনেছে। আল্লাহ, এই বান্দাগুলা না দেখে বিশ্বাস করে তোমার আযাবের ভয় করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত হয়ে একমাত্র তোমার জন্য এই জায়গার মধ্যে বসেছে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মজলিস আমাদের দরকার আছে না নাই? এই মজলিসে একমাত্র আসতে পারবে তারা যাদের সৌভাগ্য রয়েছে, ঠিক কিনা? সবাই এখানে আসতে পারবে না, ভালো জিনিস সবাই খেতে পারে না। অনেকে আছে ভালো জিনিস তার পেটে যাওয়ার সাথে সাথে তার পেটের অবস্থা খারাপ হয়ে যায়, হয় কিনা? তার প্রেসার বেড়ে যায়, তার ডায়াবেটিস বেড়ে যায়, তার বিভিন্ন রোগ বেড়ে যায়। কেন? এই খাবারটা যতই ভালো হোক, কিন্তু তার পেট সহ্য করার মতো ক্ষমতা আর নাই। তো এই ভালো জায়গাও সবাই আসতে পারবে না, একমাত্র আসতে পারবে তারা যারা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। ও বান্দা, আমি আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য নাই। বান্দারে, আমি আল্লাহ তাআলার একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র উদ্দেশ্য। ও বান্দা, দুনিয়ার সব কাজ করো,
বান্দারে গাড়ি চালাও সমস্যা নাই, মাঠে কাজ করো সমস্যা নাই, বান্দারে তোমার যা মনে চাই তুমি তাই করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার ওই কাজটা আমি আল্লাহ তাআলার হুকুম আর আমার নবীর সুন্নাত অনুযায়ী করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভালোবাসার দরকার আছে কিনা? আল্লাহ তাআলাকে ভয় করার দরকার আছে কিনা? আচ্ছা বলেন, আপনি যদি একজন মালিকের আন্ডারে কাজ করেন আর ওই মালিকের কথা যদি আপনি নিয়মিত না শোনেন, তার হুকুম অনুযায়ী যদি না চলেন, ওই মালিক কি তার কোম্পানিতে আপনাকে রাখবে? আমাকে রাখবে? রাখবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। মুসলমানের হাসিটাও একটা ইবাদত, সুবহানাল্লাহ। মুসলমান যদি একটা মুস্কি হাসি দেয়, এই হাসি দেওয়ার কারণে তার আমল নামায় নেকি জমা হইতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান কথা বলবে, কথা বলার দ্বারাও তার আমল নামায় নেকি যুক্ত হইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান হাঁটতে থাকবে, এই হাঁটার মধ্যেও যদি সে সুন্নাতের উপরে হাঁটে, বলেন যে এই হাঁটাটাও তার জন্য নেকির কাজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনি মাঠে কাজ করবেন, এই কাজটা যদি নবীর তরিকা অনুযায়ী হয়, তাহলে এই কাজটাও আপনার জন্য ইবাদত, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, তাই না? জান্নাতে যাওয়া একদম সহজ। আমার কাজ খেতে হবে, চলতে হবে, পড়তে হবে, সবই করতে হবে, শুধু কাজটা নবীর সুন্নাতের ডাইসের মধ্যে ফেললেই হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, খেয়াল করিয়া শুনো, খেয়াল করিয়া শুনো। ও বান্দা, তুমি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও। বান্দারে, আমি আল্লাহ আমাকে মুহাব্বত করার পদ্ধতি তোমাকে বলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও পয়গম্বর, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। কাকে? আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহ তাআলা বলে, বান্দা, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, এই দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, তাদেরকে বলে দেন, তারা যদি আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, ও পয়গম্বর, তাহলে তারা আপনাকে ভালোবাসবে, সাথে সাথে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ভালোবাসা হয়ে গেছে, আমাদের ভালোবাসা হয়ে গেছে যে যেখানে মিছিল আছে, যেখানে মিটিং আছে, সেই জায়গার মধ্যে আমরা আছি, যেখানে খাবার আছে সেই জায়গার মধ্যে আমরা আছি, যেখানে খাবার নাই সেখানে আমরা নাই। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কেন? তারা এটার ফায়দা বুঝে না, ওখানে লাভ খুঁজে পায় না। এই যে আমাদের যে রিজিকের পেরেশানি, আমাদের প্রত্যেকের পেরেশানি আছে না? খাওয়া নিয়ে, দাওয়া নিয়ে, অসুস্থতা নিয়ে, সবকিছু নিয়ে পেরেশানি আছে কিনা? এই যে পেরেশানিটা রয়েছে, এই পেরেশানিটা দূর করার সহজ একটা রাস্তা রয়েছে, যেটা আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে রিজিকের পেরেশানি নিয়ে আছো, এই রিজিক তোমাদের খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না। ঘুমের মধ্যেও চমকে উঠে কালকে সকালে কি খাবারের ব্যবস্থা করব। আমি যদি কাজের মধ্যে না যাই, আমার সন্তানরা খাবার পাবে না, আমার স্ত্রী খাবার পাবে না, সংসারের মধ্যে অভাব অনটন চলে আসবে। তো এই সমস্যাটা যদি বান্দা দূর করতে চাও,
তাহলে তোমরা আমি আল্লাহর কদমের মধ্যে সিজদা লাগায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন মায়া বান্দারে, আমি আল্লাহ তোরে বড় মুহাব্বত করিয়া বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি, বান্দারে আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি। ও বান্দা, আমি আল্লাহ হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি রে বান্দা। আমি আল্লাহ এই মাখলুকাতের মধ্যে বান্দা থেকে সব থেকে শ্রেষ্ঠ বানাইছি। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও দুনিয়ার মানুষ, আমার সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ ও বান্দা তোমাকে সব থেকে বেশি শ্রেষ্ঠ করিয়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার এত মুহাব্বতের বান্দা, বান্দা তোমার রিজিকের পেরেশানি আমি আল্লাহর সহ্য হবে না। বান্দারে আমি আল্লাহ সমস্ত প্রাণীর খাবারের ব্যবস্থা করেছি। বান্দারে তুই একবার তোর সমস্যার কথা সিজদার মধ্যে লাগায়া বল, আমি আল্লাহ তোর সব সমস্যা দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা কি ভালোবাসার পদ্ধতি আমি আল্লাহ বলে দিলাম। দুনিয়ার মধ্যে যেই কাজটাই করো রে বান্দা, যদি আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী করো, ও বান্দা তোর প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে লিপ্ত করে দিব। আর এই ইবাদত যখন তুমি আমার নিয়ম অনুযায়ী করবা, বান্দারে আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা কি ভালোবাসার পদ্ধতি হচ্ছে নবীর সুন্নাতের উপরে আমল করা। যে ব্যক্তি নবীর সুন্নাতের উপর আমল করবে, পয়গম্বর ডাক দিয়ে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমাকে ভালোবাসা মানে আমার সুন্নাতের উপরে আমল করা। আর যেই বান্দা আমি আমার সুন্নাতের উপরে আমল করবে, জান্নাতের মধ্যে ওই বান্দা আমি নবীর সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার কত পদ্ধতি রয়েছে, নবীকে ভালোবাসার যে পদ্ধতি রয়েছে, ভালোবাসার যে নমুনা রয়েছে, সাহাবীদের জীবনের দিকে তাকাইলে বোঝা যায় সাহাবেরা নবীকে এবং আল্লাহ তাআলাকে কেমন ভালোবেসেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হয় প্রতি জুমায় শুক্রবারে ইমাম সাহেব খুতবার মধ্যে বলেন, এই আবু বকর হচ্ছে দুনিয়ার মধ্যে পয়গম্বরের পরে সব থেকে নরম দিলওয়ালা মানুষ। আবু বকরের দিলটা বড় নরম। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে যখন আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হয়, তার সামনে যখন নবীকে নিয়ে কটূক্তি করা হয়, তখন আমার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই নরম দিলটা পাথরের মতো শক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহুদিদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেয়, ও পাদ্রী কবুল করে নাও, আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। তখন পাদ্রী ডাক দেয়া বলে, ও আবু বকর, তুমি এমন এক খোদার দাওয়াত দাও যে খোদাকে দেখা যায় না, যে খোদাকে ছোঁয়া যায় না, যে খোদাকে স্পর্শ করা যায় না, যে খোদা মিথ্যা কথা বলে। এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্ত হয়ে গিয়েছে, ওই পাদ্রীর সামনে হাজার হাজার মানুষ থাকার পরেও কারোর দিকে কোনো তোয়াক্কা না করিয়া ঈমানের বাতি যখন জ্বলে গিয়েছে, সাথে সাথে ওই পাদ্রীর মুখের মধ্যে থাপড় লাগায় দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাদ্রীর মুখের মধ্যে থাপড় লাগায় দিছে, সাথে সাথে পাদ্রী পয়গম্বরের দরবারে চলে যায়, গিয়া বলে, ও মুহাম্মদ, তোমার সাথে আবু বকর আমার মুখের মধ্যে থাপড় মেরে দিয়েছে, সে অন্যায় করেছে, এইটা আমি কখনোই বরদাস্ত করতে পারি না। আপনার কাছে বিচার দিয়ে গেলাম, আপনি এর বিচারটা করবেন। পয়গম্বর ডাক দেয়া বলে, ও পাদ্রী, আবু বকর কি এমনি এমনি তোমাকে থাপড় মেরেছে? কয়, হ্যাঁ, আমার কোনো দোষ নাই। এই কথা বলতে বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে চলে আসছে। তাকায় দেখে আবু বকরের আগমন ঘটে গিয়েছে। সাথে সাথে পাদ্রীর জবানটা বন্ধ হয়ে যায়। পয়গম্বর ডাক দেয়া বলে, ও আবু বকর, তুমি কি এই পাদ্রীকে থাপড় মেরেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি তো শুধু থাপড় মেরেছি, শুধু থাপড় মেরেছি, সে এমন অন্যায় করেছে, আপনি যদি শুনতেন তাহলে তার গর্দানটা নামাই দিতেন। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দেয়া বলে, ও আবু বকর, কি হয়েছে বলো বলো বলো। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও পয়গম্বর, সে আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে, আমি এই বেয়াদবি বরদাস্ত করতে পারি নাই। ও পয়গম্বর, যখন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, যখন আমার আল্লাহর সাথে বেয়াদবি করেছে, ও পয়গম্বর, আমি তার উপরে চড়াও হয়ে গিয়েছি। আমার আল্লাহর উপরে যদি কোনো আঘাত আসে, কোনো বেঈমান যদি কটূক্তি করে, তাহলে প্রকৃত মুসলমানের হাত এবং পা কখনো বসে থাকতে পারে না। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা। পয়গম্বর ডাক দেয়া বলেন, আমি দুনিয়ার মধ্যে সব থেকে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার পরে কোনো ব্যক্তি নবী দাবি করে, সেই ব্যক্তি ভণ্ড ছাড়া আর কিছুই না। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর বলেন, আমার মৃত্যুর পরে, আমার ওফাতের পরে, কোন কোন হাদিসে পাওয়া যায় 40 জন, কোন হাদিসে 47 জন, এরকম মানুষ মিথ্যা নবী দাবি করবে। কি করবে বলেন? কি দাবি করবে? মিথ্যা নবী দাবি করবে। আচ্ছা বলেন তো, আপনারা যদি আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, তাহলে বলেন তো, আমাদের নবী শেষ নবী নাকি এরপরে আরো নবী আছে? এরপরে কি আর কোন নবী আছে? তাহলে যে বলবে যে মুহাম্মদ শেষ নবী না, মুহাম্মাদের পরে আরো নবী আসবে, তার ঈমান আছে না নাই? আরো জোরে বলেন, ঈমান আছে না নাই? বর্তমান আমাদের এই বাংলাদেশের মধ্যে এমন একটা সম্প্রদায় রয়েছে যারা নিজেকে নবী দাবি করে। করে কিনা? তারা দলিল দেয়, কোরআন থেকে দলিল দেয়। কোন জায়গা থেকে? যারা আওয়াম মানুষ আছে, যারা সাধারণ মানুষ, যাদের কোরআন ও হাদিসের সহি জ্ঞান নাই, এদের মাঝে যদি এসে আমি, ধরেন আমি এই হুজুর এখানে বসে সারাদিন যদি দলিল দেই, এখানে যদি সবাই আওয়াম মানুষ থাকে, এই দলিল দিয়ে কোনো লাভ আছে? আমি মিথ্যা বলি না সত্য বলি, এটা কি বোঝার কোনো ক্ষমতা আছে? কিন্তু যখনই আমাদের সমাজে কোনো অপসংস্কৃতি চলে আসে, এই হুজুরের মতোই মাথায় টুপি দিয়ে গায়ের মধ্যে জুব্বা লাগায়া সরল মুসলমানদেরকে ধোঁকা দেয় কিনা? দেয় না? এই সমস্ত মানুষদের থেকে বেঁচে থাকতে হবে। যখনই আপনার কাছে কোরআনের দলিল দিক, সমস্যা নাই, কিন্তু আপনার পাশে মসজিদে ইমাম আছে না? আপনার পাশে মাদ্রাসায় হুজুর আছে না? এখন অনেকেই বলে যে হুজুর, ওই হুজুর কয় এক কথা, ওই হুজুর কয় এক কথা, আপনি কোন আরেক কথা, আরেকজনকে আরেক কথা, কার কথা মানবো? এই জন্য চিন্তা ভাবনা করে দেখছি, কারো কথা মানে লাভ নাই, সব বাদ দিছি, এখন আমি আমার মতো চলি। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা কি হেদায়েত পাবে বলেন? মতানৈক্য এমন কোন বিষয় নাই যে সেই বিষয়ে মতানৈক্য নাই? সব বিষয়ে মতানৈক্য আছে। এখন প্রকৃত আলেমকে কার কথা মানবো, কার কথা শুনবো,
একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝবেন। ধরেন এই যে আমার সামনে একটা লাইট আছে, এই লাইটে আলো জ্বলতেছে কিনা? শুধু একটা বাল্ব যদি আমি এভাবে ধরে রাখি, এই বাল্বে কি আলো জ্বলবে? বলেন, আলো জ্বলবে? তাহলে বাল্বটা ওই হোল্ডারের সাথে লাগাইতে হবে, হবে না? এখন কোনো ব্যক্তি যদি বলে আমি হোল্ডারের সাথে লাইট লাগাবো না, বাল্বের থেকে আলো জ্বলবে, তাহলে এটা কি মিথ্যা না? এটা মিথ্যা কিনা? ওই বাল্বের সাথে হোল্ডারের লাইন দিতে হবে, হোল্ডার থেকে তারের সাথে লাইন দিতে হবে, তারের সাথে ট্রান্সমিটারে লাইন দিতে হবে, দিতে হবে না? ট্রান্সমিটার থেকে সার্কিট হাউসে যে জায়গা থেকে আপনার বিদ্যুৎটা সরবরাহ হয় সেই জায়গার মধ্যে লাইন দিতে হবে কিনা? দুনিয়ার মধ্যে কিছু আলেমের রূপধারী শয়তান রয়েছে, যাদের না আছে কোনো উস্তাদ, না আছে কোনো শায়েখ, না আছে কোনো হুজুর, তাদের কিছুই নাই। তারা এই টুপি আর জুব্বা পরে সরল মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? এই মানুষরা এত জঘন্য। আপনার যদি টাকা হারায় যায়, আপনার যদি বাড়ি ডাকাতি হয়ে যায়, হয়তো আপনি 1 বছর 2 বছর 5 বছর কষ্ট করবেন, এরপরে আপনার স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসবে। কিন্তু আপনার ঈমান যদি একবার নষ্ট হয়ে যায়, আপনি কবরের মধ্যে অনন্তকাল জাহান্নামের আগুনে পড়বেন, ওই জায়গা থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের মাঝে এমন একটা সম্প্রদায় রয়েছে যাদের নাম হচ্ছে কাদিয়ানি। নাম কি? কাদিয়ানি। আমরা যারা নেট চালাই বা যারা প্রকৃত ইমানদার, ইমানের খোঁজ রাখি, আমার ইমান আছে না গেছে এই খোঁজটা রাখি, তারাই বলতে পারবো আজকে ঢাকার সরোয়ার্দী উদ্যানে একটা আয়োজন হয়েছে, হয়েছে কিনা? বলেন তো আয়োজনটার নাম কি? খতমে নবুয়া। কি অর্থাৎ আমার নবী যে শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এইটাকে বাস্তবায়ন করার জন্য তারা পুরা ঢাকা শহরকে অবরোধ করে ফেলেছে। ইতিপূর্বে বিভিন্ন সরকারের কাছে আবদার জানানো হয়েছে, দাবি জানানো হয়েছে, কাদিয়ানীরা আমাদের দেশে থাকুক, এতে আমাদের কোনো সমস্যা নাই। হিন্দুরা আছে, হিন্দুরা হিন্দুদের মতো বসবাস করতেছে, এটা আমাদের কোনো মাথা ব্যথা নাই। বৌদ্ধরা আছে, তাদের মতো চলাচল করতেছে, কোনো সমস্যা নাই। খ্রিস্টান আছে, তাদের মতো চলাচল করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই মুসলমানের লেবাস নিয়ে, মুসলমানের টুপি নিয়ে, মুসলমানের জামা নিয়ে, মুসলমানের মসজিদ নিয়ে, মুসলমানের মাইক নিয়ে, সব কিছু নিয়ে তারা নবীর বিরুদ্ধে আইন জারি করবে, নবীর ঈমানের বিরুদ্ধে অন্য একটা ঈমান জারি করবে, এটা কোনো মুসলমান বরদাস্ত করে নিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারা এত জঘন্য খারাপ। তোমার ভিন্ন ধর্ম করতে মনে চায়, তুমি ভিন্ন ধর্ম আদায় করো। 73টা দল তো হতে হবে, হতে হবে না? তা আপনি ওই 73 দলে একটা দলের মধ্যে ঢুকে যান, এতে কোনো সমস্যা নাই। কিন্তু প্রকৃত মুসলমানের রূপ নিয়ে আপনি মুসলমানের মধ্যে প্রবেশ করে মুসলমানের ঈমানকে নষ্ট করবেন, এটা আমরা কখনো বরদাস্ত করে নিতে পারি না। সরকারের কাছে একটাই আবেদন, আপনারা অতি সত্বর যেভাবেই হোক কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন। যদি এর পরেও যদি আরেকটা সরোয়ার্দী উদ্যান কায়েম হয়, সেই সরোয়ার্দী উদ্যান কারো কথা শোনার জন্য হবে না, ডাইরেক্ট কিভাবে তাদেরকে বেঈমান বলে ঘোষণা দিতে হয়, এটা মুসলমানরা সিদ্ধান্ত নেবে। জোরে বলুন ঠিক কিনা? তারা কোরআন থেকে দলিল দেয়। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। তারা বলে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা একজন নবীর কথা ঘোষণা করেছেন, এই সুসংবাদটা আপনি আপনার পরবর্তী উম্মতদের কাছে পৌঁছায় দেন, এই সুসংবাদ দিয়ে দেন আপনাদের মাঝে একজন নবী আসবে, একজন রাসূল আসবে, যার নাম হবে আহমদ। কথা তো ঠিক, কিন্তু মতলব খারাপ। তারা বলে যে আহমদ আসবে মানে তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হে পয়গম্বর, আপনি জানায়া দেন আমি শেষ নবী, আমি
শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং এই মুহাম্মাদই শেষ নবী, এরপর আর কোন নবী আসবে না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সবার থেকে বেশি শুনেন এবং বেশি জানেন। আল্লাহ তাআলার শ্রবণ শক্তি এত বেশি, সাগরের নিচে একটা মাছ যদি সে সাঁতার কেটে কেটে চলে যায়, তার সাঁতারের শব্দ শুনতে পায় কে? আল্লাহ। জমিনের মধ্যে যদি একটা পিপিলিকাও যদি হেঁটে যায়, ওই পিপিলিকার আওয়াজকে আমি আর আপনি শুনতে পারি, কিন্তু এই আওয়াজটা শুনতে পায় কে? আল্লাহ। তাহলে তারা দেখেন কত ভাবে অস্বীকার করে। ঈমান আনার সর্বপ্রথম শর্ত হচ্ছে আমানতু বিল্লাহ, তুমি ঈমান আনবা আল্লাহ তাআলার উপরে। কার উপরে? আল্লাহ তাআলার উপরে। মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ছোট বাচ্চাদেরকে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? কিন্তু সমাজের মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান রয়েছে, যাদের মাদ্রাসার নাম শুনলে তাদের শরীরে চুলকানি উঠে যায়, উঠে কিনা? এরা কি হেদায়েত প্রাপ্ত না লানত প্রাপ্ত বলেন তো? এদের কলবে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। চোখের সামনে ভালো জিনিস থাকার পরেও তারা চোখে দেখতে পায় না, এরা অন্ধ। ভালো জিনিস জানার পরেও এরা আমল করতে চায় না, এদের মেধা নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন, সকলে বলে আমিন। তো আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনার সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। নাম্বার 2, আল্লাহ তাআলা যে ফেরেশতা সৃষ্টি করেছেন আমরা দেখতে পাই না, এই ফেরেশতাদের উপরে ঈমান আনা। নাম্বার 3, আল্লাহ তাআলা যে আমাদের মাঝে একটা ঐশী গ্রন্থ কিতাব নাজিল করেছেন, বলেন তো তার নাম কি? আল কোরআন। এই কোরআনের উপর কিতাব থেকে উদ্দেশ্য আল্লাহ তাআলা নাজিলকৃত কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, ওয়া রাসূলিহি, তোমার রাসূলের উপর ঈমান আনো। এখন বলেন এই 4টা জিনিসের মধ্যে কাদিয়ানীরা কয়টা জিনিসকে অস্বীকার করেছে? 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার, আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। নাম্বার 2, তারা কিতাবকে অস্বীকার করেছে। কিতাবকে অস্বীকার করা মানে কি? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে যে বিধি নিষেধ দিয়েছেন, এই বিধি নিষেধের বাহিরে যাওয়া মানে কিতাবকে অবমাননা করা। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে না, সে গুনাহ করতেছে, কেউ যদি বলে যে নামাজ নাই, তাহলে তার ঈমান থাকবে? তাহলে সেই কিতাবের আইনকে লঙ্ঘন করলো। আল্লাহ তাআলা কি কোরআনে বলেন না আকিমিস সালাহ, নামাজ পড়ার কথা বলেন নাই? বলেছেন। তো ওইদিকে যাওয়ার উদ্দেশ্য না, যেটা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনি আমার রাসূল, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। যারা এই আয়াতকে মানবে না তাদের ঈমান নাই। নাম্বার 3, ওয়া রাসূলিহি। ওয়া রাসূলিহি থেকে উদ্দেশ্য কি? আমরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এখন আমি যদি আমার নবীকে না মেনে, আমি যদি ঈসা নবীকে মানি, আমি যদি মুসা নবীকে মানি, তাহলে কি আমার ঈমান থাকবে? কথা বুঝতে হবে। মুসা নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন, এইটা সত্য, এইটা আমার ঈমান রাখতে হবে। ঈসা নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন, এইটা আমার ঈমান রাখতে হবে। তবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না মেনে, আমরা যদি ঈসার ওই ধর্মকে মানি, আমরা যদি মুসার ধর্মকে মানি, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দেই, তাহলে এই সময় এসে আমারও ঈমান নাই। সুতরাং এই কাদিয়ানী তার নামের শুরুতে লাগিয়েছে গোলাম। কি লাগাইছে?
গোলাম লাগাইছে। যদি জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, তোমার নামের শুরুতে গোলাম কেন, কেন তুমি গোলাম লাগাইছো? তখন সে বলে, আমি তো মুহাম্মাদের উম্মত। আমি কি? মুহাম্মাদের উম্মত। পরে বলে, তো বুঝলাম মুহাম্মাদের উম্মত, তো মুহাম্মাদকে মানো না কেন? মুহাম্মাদকে তো মানি। কিভাবে মানো? মুহাম্মাদের উপর আয়াত নাজিল হয়েছে যে এমন একজন নবীর সুসংবাদ দেন যে নবীর নাম হবে আহমদ, তার নাম তো মুহাম্মদ আর আমার নাম হলো আহমদ। এখন বলেন, কোরআনের আয়াত দিয়ে যদি একজন সরল মনা মুসলমানকে বলা হয়, তাহলে কি তার বাপের বোঝার ক্ষমতা আছে যে হ্যাঁ আল্লাহ এই কাদিয়ানির কথা বলে নাই, মুহাম্মদের কথা বলছে? এমন শয়তান, এমন নিকৃষ্ট, এমন লানত প্রাপ্ত, এইভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করতেছে। বিশেষ করে উত্তরবঙ্গে পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর ওই সাইডে তো আপনার মানুষ অতি দরিদ্র, তাদের চলাফেরার রাস্তাও ঠিক মতো নাই, তারা ঠিক মতো খাবারও পায় না। তাদের কাছে গিয়ে 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 তাদের এই ঈমানকে নষ্ট করতেছে। তাদের মাঝে কোরআন ও হাদিসের এত চর্চাও নাই। আমাদের মাঝে অনেকেই বলে যে আগের হুজুর এইটা করে আসছে, ওই হুজুর এইটা করে আসছে, আর আপনি নতুন করে কোত্থেকে এটা আইন জারি করছেন, এই আমল করা যাবে না, সেই আমল করা যাবে না, এটা করলে বেদাত, সেটা করলে বেদাত, ওইটা করা যাবে না, এই করলে সুন্নতের খেলাফ। আচ্ছা বলেন তো, আগে আপনার এই বলদাখাল গ্রামে কয়জন আলেম ছিল? কয়েকটা গ্রাম মিলে একজন আলেমকে খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যেত, যাইতো কিনা? এখন আলেম বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, কুরআনের চর্চা বাড়ছে, হাদিসের চর্চা বাড়ছে, যার কারণে এখন মদিনায় যে ইসলাম ছিল, আমার নবী যে ইসলাম নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, ওই ইসলামের দাওয়াতই তো এই হুজুরটা দিচ্ছে নাকি? এখন কেউ যদি বলে যে আমার বাপ দাদারা যেটা করে গেছে হেডার ভিতরে মঙ্গল, তাহলে বলেন আবু জাহেল, উতবা, সাইবা আর এই ব্যক্তির কথার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে আয়াত নাজিল হলো, তিনি যখন মানুষদেরকে পাহাড়ের গোড়ায় ডাক দিলেন, ডাক দেওয়ার পরে যখন এই লাত, উজ্জা, মানাতের ইবাদত করতে নিষেধ করেছেন, তখন তারা কি বলেছিল বলেন তো? ও মুহাম্মদ, তুমি এমন কোন ধর্মের দাওয়াত দিচ্ছ যেটা আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে চলে যায়? আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে আমরা যেতে পারবো না। যার কারণে তারা অভিশাপ প্রাপ্ত মুশরিক হয়ে গেছে, তারা লানত প্রাপ্ত হয়ে গিয়েছে। এখন আমিও যদি বলি যে আমার অমুক হুজুরে করে গেছে এটা, অমুক হুজুরে এটা করে গেছে, এখন নতুন করে এইটা আপনি কোত্থেকে আবিষ্কার করেছেন? হ্যাঁ, এই কথা বলার পরে আপনাকে জানতে হবে, আপনার দুনিয়ার একটা কাজের জন্য আপনি 10 জন মানুষের কাছে ঘুরে নিতে আপনার কোনো কষ্ট হয় না, কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে নেটে একজন একটা বলছে, ওইটা শুনে আপনি আমল করা শুরু করে দিলেন। ইসলামটি এত সহজ না। ইসলাম কি এত সহজ? জানতে হবে, 5 জন আলেমের মতামত নিতে হবে, দেখতে হবে যে আলেমদের মতামত কোন দিকে, অধিকাংশ আলেম কোন দিকে, ওই মতটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এখন আপনি যদি বলেন যে নেটে যে ওয়াজ করে সে তো বিশাল বড় হুজুর, বিশাল বড় মুফতি, বিশাল বড় মাওলানা, এটা মনে করা মানে ধোঁকা। নেটে বড় আলেম আছে, কিন্তু বড়কে, ছোটকে, হকের পক্ষে কে আর বেহকের পক্ষে কে, এটা তমিজ করার মতো ক্ষমতা আমাদের নাই। এই জন্য আমার জন্য সব থেকে বড় আলেম হচ্ছে আমার পাশের মসজিদে যদি একজন আলেম থাকে, তিনিই হচ্ছেন আমার জন্য সব থেকে বড় আলেম। এখানে আপনি তাকে যদি নাই মানেন, তার পিছনে নামাজ পড়বেন কিভাবে? আপনি যদি আপনার মসজিদের ইমামকে আলেম মানতে না পারেন, তাহলে তার পিছনে তো আপনার নামাজই হবে না, কারণ আপনি তাকে অস্বীকার করেছেন। আপনি যদি আমাকে অস্বীকার করেন, আমাকে হুজুর বলে না মানেন, আমাকে আলেম বলে না মানেন, আমার পিছনে আপনি নামাজ পড়ে নামাজ হবে বলেন? তো স্বাভাবিক কথা, এই যে কাদিয়ানীরা, তারা মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তারা যত ধরনের পায়তারা আছে এগুলা করতেছে। বিশেষ করে আমাদের বাজারে 2টা পণ্য আছে যেটা কাদিয়ানীদের তত্ত্বাবধানে চলে, এবং তার সমস্ত যে পণ্যগুলা রয়েছে, এই পণ্য বিক্রির যে টাকাগুলো আসে, যে মুনাফা আসে,
এই টাকা এবং মুনাফাগুলো তারা মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য ব্যবহার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, আমি একজন মুসলমান হয়ে আমার দ্বারা কি ওই পণ্য কেনা জায়েজ হবে? দুইটা কোম্পানির নাম বলে যায়। এক নাম্বার হচ্ছে প্রাণ, এক নাম্বার কি? প্রাণ কোম্পানি। এই প্রাণ কোম্পানির বিভিন্ন জিনিস বাজারের মধ্যে আছে। আচ্ছা বলেন, প্রাণ বাদে কি ওই পণ্য অন্য কোনো কোম্পানির নাই? আছে না? তাহলে আমার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে বাজারে ইহুদি খ্রিস্টান বেঈমানদের কোম্পানি ব্যতীত যেই পণ্যটা আছে ওইটাকে ক্রয় করা। ওইটা যদি না থাকে সেই ক্ষেত্রে না পাওয়া গেলে তার কিছু করার নাই। মানুষ যখন মৃত্যুর উপক্রম হয়ে যায় ওই সময় হারাম জিনিস খাওয়া তো জায়েজ আছে না? জান বাঁচানোর জন্য ওই সময় আপনি কিনবেন, সমস্যা নাই। কিন্তু বাজারে ইহুদি খ্রিস্টানের পণ্য ব্যতীত যদি অন্য কোনো পণ্য থাকে তাহলে ওইটা ব্যতীত আমার ইহুদি খ্রিস্টানের পণ্য কেনা আমার জন্য কখনোই শোভনীয় না। তাহলে এক নম্বর হচ্ছে প্রাণ। নাম্বার 2 আরএফএল। প্রত্যেকের বাড়িতে বাড়িতে সব জায়গায় আরএফএলের জিনিস ঢুকে গেছে। মগ কিনতে গেলে না কোনো মগ না, আরএফএল দিতে হবে। চেয়ার কিনতে গেলে আরএফএল, টেবিল কিনতে গেলে আরএফএল, প্রত্যেকটা জিনিস কিনতে গেলে আগে বলে এটা কোন কোম্পানি? আরএফএল। আরএফএল দেন আর দেরি করেন না। তাহলে এই দুইটা কোম্পানির নাম মনে থাকবে ইনশাআল্লাহ। এই দুই কোম্পানির জিনিস আমরা কিনবো না। কিনলে কি হবে? আমি যে টাকা দিচ্ছি আমার এই টাকা তারা আমার বিরুদ্ধে ব্যবহার করে আমার ঈমানকে নষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ। এটা আমি কখনো হতে দিব না। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত বেশি মহব্বত করি, এত বেশি মহব্বত করি। ও বান্দা, তুমি যেন দুনিয়ার নাপাকের মধ্যে পড়িয়া আমি আল্লাহকে ভুলে না যাও, আমি আল্লাহকে ভুলে না যাও। ও বান্দা, আমি আল্লাহ তোকে কত ভাবে বুঝাইলাম। ওই আলমে আরওয়াহের মধ্যে আমি আল্লাহ স্মরণ করাই দিলাম, ও বান্দারা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন সবাই বলেছিলাম, ও আল্লাহ আপনি একমাত্র আমাদের রব, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলমে আরওয়াহ থেকে যখন মায়ের পেটের মধ্যে দেয়, যে মায়ের পেটের মধ্যে কোনো আলো নাই, কোনো বাতাসও নাই, কিছুই নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে রক্ত নাপাক, এই নাপাক রক্তটা বান্দার পবিত্র মুখ দিয়ে ঢুকবে, এটা আল্লাহ তাআলা চায় না। কিন্তু বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে সন্তানের নাভির মিল করে দিয়েছে, সংযুক্ত করে দিয়েছে, যেই জায়গা থেকে সন্তানের খাদ্যের প্রয়োজন মিটে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ ওই মায়ের পেটের মধ্যেও তোর খাবারের ব্যবস্থা করলাম। বান্দারে, মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর আমি আল্লাহ তোর ডান কানের মধ্যে আযান দিয়ে জানাই দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বান্দা, আল্লাহ তাআলা সব থেকে বড়, আল্লাহ তাআলা সব থেকে বড়, আল্লাহ থেকে বড় আর কেউ নাই, আল্লাহ থেকে বড় আর কেউ নাই। ও বান্দা, তোর বাম কানের মধ্যে কামড় দিয়ে জানাই দিলাম, বান্দারে, আমি আল্লাহ সব থেকে বড়, আমার থেকে বড় আর কেউ নাই। ও বান্দা, তোমার যখন একটু জ্ঞান হয়েছে, আমি আল্লাহ তোর পিতা মাতা আলেম ওলামা বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমেও জানায়া দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ থেকে বড় আর কেউ নাই। ও বান্দা, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আমি আল্লাহ ওই নামাজের মধ্যে শুরুতেও তোকে জানাই দিলাম, বান্দারে, তোর পিছনে শয়তান রয়েছে, শয়তান রয়েছে।
তোর ঈমানকে ধ্বংস করার জন্য সব রকমের চেষ্টা করতেছে। ও বান্দা, আমি আল্লাহ প্রথম তাকবীরটা দিয়েও জানাই দিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে, তুমি একমাত্র আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছো, আর কারো সামনে দাঁড়াও নাই। ও বান্দা, নামাজ একমাত্র আমি আল্লাহর জন্য দাঁড়াইছো। বান্দারে, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য দাঁড়াও নাই। ও বান্দা, যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়, বান্দারে সাথে সাথে ঈমানটাও নষ্ট হয়ে যাবে। ইবাদতের উদ্দেশ্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, যার কারণে আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে, আমি আল্লাহ সব থেকে বড়, আমার থেকে বড় আর কেউ নাই। রুকুর মধ্যে যাইবা, জানায় দিলাম শয়তান ধোঁকা দিবে, যেন ধোঁকার মধ্যে পড়ে না যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। ও বান্দা, সিজদার মধ্যে যাইবা, তোমার সমস্ত প্রয়োজনকে আমি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিবা। বান্দারে, শয়তান ধোঁকা দিবে, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ভাবে তোমার জিনিসকে দিবে। আমি আল্লাহ ওই জায়গার মধ্যেও জানায় দিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব থেকে বড়, আল্লাহর থেকে বড় আর কেউ নাই। বান্দারে, সিজদা থেকে উঠবা, আমি আল্লাহ জানায় দিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে, আল্লাহ তাআলা সব থেকে বড়, সব থেকে বড়, আল্লাহ থেকে বড় আর কেউ নাই। ও বান্দা, আমি আল্লাহ নবী পাঠাইয়া জানাই দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমার খাবারের জিম্মাদারি আল্লাহর, তোমার রিজিকের জিম্মাদারি আল্লাহর। আল্লাহ তাআলা বলে, বান্দা সব কিছুকে আমি আল্লাহর উপর ভরসা করি, আমার নিয়মের মধ্যে চলিয়া, আমার পয়গম্বরের সুন্নতের ডাইসের মধ্যে ফেলাইয়া যখন বান্দা জিন্দেগীর সমস্ত আমল করবা, ও বান্দারে, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত বিপদকে তোমার উপর থেকে উঠায় নিয়ে যাবো। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক ডাক দেয়া জানায় দেয়, আমি আল্লাহ পয়গম্বর পাঠাইলাম, আমি আল্লাহ কিতাব পাঠাইলাম। বান্দারে, সব জায়গার মধ্যে জানায় দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বান্দারে, আমি আল্লাহকে কেমন ভয় করবা? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। বলেন, যদি আপনার সামনে একটা বিষধর সাপ যদি পড়ে যায়, তাহলে আপনি ওই সাপ থেকে বাঁচার জন্য সব ধরনের চেষ্টা করবেন, যাতে করে সাপটা কোনোভাবে আপনাকে সবল দিতে না পারে, সাপটা যেন কোনোভাবে আপনার শরীরের মধ্যে বিষ দিতে না পারে। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার সব কিছুর জন্য বান্দা তুমি এমন ভাবে বাঁচার চেষ্টা করো। বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দারে, তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এ বান্দা, যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর বান্দা, যদি ঈমানদার হইয়া কবরের মধ্যে আসো, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর ঈমানদার না হইয়া, মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না। কারণ কবরটা হচ্ছে এমন একটা জায়গা, দুনিয়ায় যাদের জন্য সব কিছু করছো, এই মানুষগুলা তোমার মারা যাওয়ার পরে তোমার দুনিয়া থেকে, তোমার এই সুন্দর ঘর থেকে, যেই ঘর বানানোর জন্য সারা জীবন পরিশ্রম করেছো, ওই ঘর থেকে সন্তানও বের করে দিবে, পিতা মাতা এসেও বের করে দিবে। যাও, তার আর স্থান আর ঘরের মধ্যে নাই, তাকে ঘরের বাইরে নিয়ে যাও, উঠানের মধ্যে নিয়ে যাও। স্ত্রীও গিয়া বলবে, আমার স্বামী আর দুনিয়ার মধ্যে নাই, এই স্বামীকে আর ঘরের মধ্যে রাখা যাবে না, বের করে নাও, বের করে নাও, বের করে নিয়ে যাও। সবাই ঘর থেকে বের করে দিবে।
আল্লাহ তাআলা বলে বান্দা এই কবর এমন এক ভয়ঙ্কর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ও বান্দা কবরের ভিতরটা এমন ভয়ঙ্কর যেই জায়গার মধ্যে মা সন্তানের পরিচয় দেয় না, সন্তান মার পরিচয় দেয় না, যেই জায়গার মধ্যে ভাই ভাইয়ের পরিচয় দেয় না, যেই জায়গার মধ্যে স্বামী স্ত্রীর পরিচয় দেয় না, স্ত্রী স্বামীর পরিচয় দেয় না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সবাই নিজের টেনশনের মধ্যে পড়ে যাবে, টেনশনের মধ্যে পড়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে উঠবে। এই বর্ণনা করার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ও পয়গম্বর ওই কিয়ামতের ময়দানে কি সবাই উলঙ্গ হয়ে উঠবে? ওই কবর এমন একটা জায়গা, পয়গম্বর বলেন ও আয়েশা মানুষ এমন পেরেশানির মধ্যে পড়ে যাবে, মানুষ এমন টেনশনের মধ্যে পড়ে যাবে, কে কিভাবে উঠেছে কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, কেউ কারোর দিকে তাকাইয়া বিশ্লেষণ করার সময় পাবে না। মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচে জমিনটাও তামা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি আর ইয়া নাফসি বলে বলে চিল্লাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে। ও দুনিয়ার মানুষ, ওই কবরের মধ্যে যদি যাইতেই হয় পয়গম্বর ডাক দিয়ে জানায় দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর এমন একটা জায়গা, যদি বান্দা মুমিন হয় কবরটা তার জন্য জান্নাতের টুকরা। চলে বলুন আল্লাহু আকবার। আর বান্দা যদি গুনাহগার হয় ওই 3.5 হাত জায়গাটাও আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আমাদের কবরে যাওয়ার আগে নিজের গুনাহকে মাফ করায় সাফ করায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীর সুন্নাতের উপরে আমল করে নিজের ঈমানকে পরিশুদ্ধ করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।